হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আমার কাছে দেখতে পাচ্ছেন এটি একটি 9.5 একটি আপডেট সার্কিট, এটি আপডেট সেটি আর কি। তো এটি মূলত আজকের ভিডিওর মূল বিষয়। আজকে দেখাবো যে আমাদের যেই 9.5 আপডেট ভার্সনে যেই ভেরিয়েবলগুলো রয়েছে, তো এই ভেরিয়েবলগুলোর কোনটির কী কাজ সেটি আজকে দেখাবো মূলত। তো মেশিনটি এখনও কমপ্লিট করি নাই, অর্থাৎ সার্কিট দিয়ে শুধু বোঝাই দিব। আপনারা যারা টুকটাক কাজ জানেন বা আইপিএসের কাজ করতেছেন তারা অবশ্যই এই বিষয় নিয়ে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে সব কিছু লেখা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সামান্য একটু যদি বলি আপনাদের, তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে এই জায়গা থেকে শুরু করলাম, এই ভেরিয়েবল থেকে শুরু করলাম। আস্তে আস্তে এইদিকে ডিটেলসই বলবো আপনাদের। তো আমি মূলত ব্যাটারি থেকে কানেকশন দিয়ে নিয়েছি। আমি এখানে দেখেন, এখানে ডিসপ্লেটি অন রয়েছে। তো ডিসপ্লেটি অন রয়েছে। তো ভিউয়ার্স দেখেন যে এই ফার্স্টে যে ভেরিয়েবলটি রয়েছে এটির কি কাজ। তো ফার্স্টে যে ভেরিয়েবলটি রয়েছে এটির কাজ হলো, দেখেন এখানে লেখা আছে যে ডিসি এডিজে। তো ডিসি অ্যাডজাস্ট, মূলত এটি ফুল মিনিং হবে ডিসি অ্যাডজাস্ট। তো ডিসি অ্যাডজাস্ট বলতে আমরা কি বুঝবো, যখন এই ভেরিয়েবলটা এই দিক থেকে এই দিকে ঘোরাবো, মানে এই দিকে ঘোরাবো, এই দিকে এরকম আছে, এই দিকে যখন ঘোরাবো তখন আমাদের এই ব্যাটারিতে যে ভোল্টেজ রয়েছে সেটি কম বেশি হবে। অর্থাৎ আমরা প্রথমে মেপে নেব ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে। যত ভোল্টেজ রয়েছে সেদিকে সেই পরিমাপ করে আমরা এই দিকে ভেরিয়েবলটি ঘুরিয়ে এখানে কম বেশি করে নিতে পারবো। এই যে দেখুন, এখানে 14.1 বর্তমান রয়েছে। তো এটি মূলত ব্যাটারি ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য এই ভেরিয়েবলটি। তো একটি যদি প্রুফলি দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এটি মূলত দেখানো যাবে এখন, এবং এই কাজগুলো যখন আমরা মেশিন কমপ্লিট করব তখন দেখানো যাবে। তো এই একটি দিয়ে বুঝিয়ে দিই আপনাদের, তাহলেই বুঝতে পারবেন। তো এটি ঘোরানোর জন্য, ভেরিয়েবলটি ঘোরানোর জন্য আমি একটি টেস্টার নিয়ে নিলাম। তো ডিসপ্লের দিকে একটু খেয়াল করবেন, আমি এই দিকে ঘোরাচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু ভোল্টেজ বাড়তেছে। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য বলতেছি। তো দেখুন এই যে ভোল্টেজ বাড়তেছে। তো এরকম করে ব্যাটারিতে যে ভোল্টেজ রয়েছে সেরকম করে আপনারা নিতে পারেন। ব্যাটারি লো দিয়ে দিছে, আমি যেহেতু 9 পয়েন্টের নিচে চলে গেছিলাম ভেরিয়েবলটি ঘুরিয়ে। তো এরকম করে এই ভেরিয়েবলটি দিয়ে আপনারা ডিসি ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো মূলত এই কাজ এই ভেরিয়েবলটির। আর এই দ্বিতীয় যে ভেরিয়েবলটি রয়েছে, দেখুন এখানে এই দ্বিতীয় যে ভেরিয়েবলটি রয়েছে এটি, তো এটি এখানে লেখা আছে, দেখেন যে এএমপি অর্থাৎ চার্জিং অ্যাম্পিয়ার। আপনারা 230 বা 220 যে লুপে লাগাবেন চার্জিং লুপটি, সেই লুপ অনুযায়ী আপনার এখানে কত অ্যাম্পিয়ার চার্জিং রাখতে চাচ্ছেন সেটি মূলত অ্যাডজাস্ট করার জন্য এই অ্যাম্পিয়ার লেখাটি, অ্যাম্পিয়ারের এই ভেরিয়েবলটি, অর্থাৎ অ্যাম্পিয়ার কন্ট্রোলের জন্য এই ভেরিয়েবলটি দেওয়া হয়েছে। তো আমরা যখন একটি 9.5 দিয়ে একটি আইপিএস তৈরি করব তখন আপনাদের ইনশাল্লাহ সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এই অ্যাম্পিয়ার যে লেখাটি রয়েছে, এই ভেরিয়েবলটি মূলত চার্জিং অ্যাম্পিয়ার যেই একটি রয়েছে, চার্জিং অ্যাম্পিয়ার কন্ট্রোলের জন্য মূলত এই ভেরিয়েবলটি দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভেরিয়েবল রয়েছে,
তো এই ভেরিয়েবলটির কাজ এখানে দেখতে পাচ্ছেন যে OVL অর্থাৎ ওভারলোড। আপনারা যখন মনে করেন যে 500 ওয়াটের একটা মেশিন তৈরি করলেন, তো 500 ওয়াটের মেশিন তৈরি করার পর ওভারলোড যেন 600 ওয়াট দিতে না পারে, সেই ক্ষেত্রে আপনারা 500 ওয়াটের যে ওভারলোড করে দিলেন। তো এটি মূলত এই ভেরিয়েবলের কাজ, ওভারলোডের কাজ করে এই ভেরিয়েবলটি। এখানে আরেকটি কথা বলে নিই, এখানে যে LM324 একটি আইসি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু আপনার ওভারলোডের কাজ করে। যদি দেখেন যে চার্জিং ধরতেছে না বা চার্জিংয়ের কোনো সমস্যা হচ্ছে, তো এই LM324 আইসিটি পরিবর্তন করে দিবেন। এর সাথে এই যে MOC 3021 যে আইসিটি রয়েছে, এটিও কিন্তু সম্পৃক্ত। তো এটি আমরা পরে আসব, পরের কোনো ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো গেল ওভারলোডের বিষয়টি। তো এরপর দেখতে পাচ্ছেন যে আরেকটি ভেরিয়েবল রয়েছে। তো এখানে লেখা আছে যে AC in, আপনারা দেখতে পাচ্ছেন যে AC in। তো এই AC in এই ভেরিয়েবলটির কাজ কি? তো আমরা যখন দেখুন যে আমাদের ডিসপ্লেতে দেখব যে AC in কত হচ্ছে, আমরা যখন AC in করব, অর্থাৎ আমরা যে 3 পিন প্লাগটি রয়েছে IPS-এর, যখন পড়াবো তখন আমরা ডিসপ্লেতে দেখতে পারবো যে কত ভোল্টেজ রয়েছে আপনার AC in-এ। তো আমরা AC যে ভোল্টেজটি রয়েছে, আমরা AC ভোল্টেজটি দেখে নেব যে কত ভোল্টেজ রয়েছে। তো সেটি অনুযায়ী আমরা ডিসপ্লেতে মিলিয়ে দেব AC ভোল্টেজ কত রয়েছে। এই ভেরিয়েবল দিয়ে ঘোরায় কম বেশি করে অ্যাকুরেট করে দেব আমরা ডিসপ্লের সাথে আমাদের AC ভোল্টেজটি। তো এটি মূলত AC ইনের যে ভোল্টেজটি রয়েছে, এটি অ্যাডজাস্ট করার জন্য এই ভেরিয়েবলটি প্রয়োজন। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে আরেকটি ভেরিয়েবল রয়েছে। এই ভেরিয়েবলটির কাজ হলো, দেখেন যেখানে PWM লেখা আছে। তো এটি মূলত আমাদের আউটপুট যে ভোল্টেজটি রয়েছে, অর্থাৎ ইনভার্টার অন অবস্থায় যে আউটপুট ভোল্টেজটি আমরা পাই, সেটি কম বেশি করার জন্য এই ভেরিয়েবলটি। আমরা ধরুন যে 240 স্কোয়ার ওয়েভে, তো মূলত আমরা 240 ভোল্টে দিয়ে থাকি। 230 দিলেও 9.5 আমরা 230 মূলত দিই। 230 দিলে অনেক ভালো পারফরমেন্স দেয়, অনেক জোরে ঘুরে ফ্যান। তো এটিতে মূলত ভোল্টেজ কিন্তু ডাবে না তেমন, ধরুন যে 1 ভোল্টেজ হয়তো ওঠানামা করে এরকম, মূলত এটিতে ভোল্টেজ ডাবে না। তো এই আউটপুট ভোল্টেজ কম বেশির জন্য এই ভেরিয়েবলটি দেওয়া হয়েছে। তো মূলত এই হলো এই 5টি ভেরিয়েবলের কাজ। তো এরকম আরও যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয়, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের কাছে 9.5 দিয়ে যদি সার্কিট নিতে চান রেডিমেড, তো আপনারা নিতে পারেন। আমরা এই সার্কিটগুলো নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি। তো আমাদের এই 9.5 ছাড়াও আমাদের ডিএসপি যে সার্কিটগুলো রয়েছে, 12 মসফেট, 16 মসফেট, 20 মসফেট, 24 মসফেট, যে ডিএসপি বোর্ডগুলো রয়েছে, তো সেগুলো আমাদের থেকে নিতে পারেন। এগুলো আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম আরও শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।